আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের দু আল্লাহর আশীর্বাদে মধ্যে ভালো আছি, সুস্থ আছি। হাজী কাশেম মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুদানায়াত হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে বর্তমান বিশ্ব করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত। বিশ্ব আজ এক মহামারীর দেখা দিয়েছে। তাই স্বাভাবিক জীবনযাত্রা বাধা করছে, স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাধা করছে। তাই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অনলাইন ক্লাস নেওয়ার জন্য। হাজী কাশেম মহিলা ডিগ্রি কলেজ অনলাইন ক্লাস শুরু করেছে। আমি তোমাদেরকে আজকে পাঠদান করব সুশাসন প্রথম পত্র, এই বিষয়ের উপর আমি আমার পাঠদান শুরু করব। আজকে বিষয়ের শিরোনাম হচ্ছে সুশাসন পাঠে প্রয়োজনীয়তা। আমরা গত ক্লাসে পাঠদান করেছিলাম প্রগতির ধারণা, সংজ্ঞা এবং বিষয়গুলি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব প্রগতি পাঠের প্রয়োজনীয়তাটা কি, এই বিষয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব। তোমরা যারা প্রগতি সুশাসন বিষয়টি উচ্চ মাধ্যমিক শাখায় নিয়েছ, অবশ্যই এই বিষয়টি নেওয়ার পিছনে যে কারণ বা যৌক্তিকতা আছে, সেই বিষয়ে আজকে আমি পাঠদান করব। আমরা জানি পরবিজ্ঞান সামাজিক বিজ্ঞান, পরবিজ্ঞান নাগরিকতা বিষয় বিজ্ঞান। তাই পরবিজ্ঞান নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করে, পরবিজ্ঞান নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করা হয়ে থাকে। একজন নাগরিক হিসাবে একটি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হলে তার অবশ্যই একজন নাগরিকের প্রগতি ও সুশাসনের বিষয়ের উপর অবশ্যই জ্ঞান থাকতে হবে। কারণ প্রগতি শাসন হচ্ছে নাগরিকের আচার-আচরণ, কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়ে থাকে। ফলে একজন নাগরিকের আদর্শ নাগরিক হতে গেলে অবশ্যই পরবিজ্ঞানের জ্ঞান থাকতে হবে। একটি সমাজকে, একটি পরিবারকে, একটি রাষ্ট্রকে সুন্দর করতে হলে, সুশৃঙ্খল করতে হলে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক উন্নয়ন করতে হলে অবশ্যই প্রত্যেক নাগরিকের প্রগতি সম্পর্কে জ্ঞান বা ধারণা থাকতে হবে। কারণ প্রগতি নাগরিকের অধিকার, কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকে। মানুষ সামাজিক জীব, মানুষ সংঘবদ্ধভাবে সমাজে বসবাস করে থাকে। তাই একটি সমাজকে একটি আদর্শ সমাজ রূপান্তর করতে হলে অবশ্যই
একে অপরের সহযোগিতা, ওই সমাজ বা রাষ্ট্রের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ইত্যাদি বিষয়গুলি জাগ্রত করতে হলে অবশ্যই পরিণতি ও সুশাসন সম্পর্কে সম্যক জ্ঞান বা ধারণা থাকতে হবে। পরিণতির বিষয়টি বর্তমানে একটি জনপ্রিয় বিষয় হিসাবে আখ্যায়িত হয়েছে, কারণ পৌরবিজ্ঞান সমাজ বিজ্ঞানের একটা অংশ। সমাজের ক্রমবর্ধমান দিক আচরণ থেকে রাষ্ট্রের, সমাজের উৎপত্তি নিয়ে, সমাজের বিভিন্ন দিক নিয়ে পৌরবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। তাই আমাদের প্রত্যেকেরই পৌরবিজ্ঞান সম্পর্কে একটি ধারণা বা জ্ঞান থাকতে হবে। আদর্শ নাগরিক হিসাবে রাষ্ট্রে বা সমাজে গড়ে উঠতে হলে অবশ্যই প্রত্যেকটা নাগরিকের প্রণতি এবং সুশাসন এই বিষয়ের উপর জ্ঞান বা ধারণা থাকতে হবে। তাহলে আমরা প্রণতি বা সুশাসন বিষয়টি কেন পাঠ করব, এর প্রয়োজনীয়তা কি, এই ব্যাপারে আমরা আজকে আমাদের পাঠদান শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রণতি একটি নাগরিকতা বিষয় বিজ্ঞান। এই নাগরিক হচ্ছে রাষ্ট্র বা সমাজের একটা অংশ। যারা রাষ্ট্রে স্থায়ী বসবাস করে, রাষ্ট্র আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র আইন মেনে চলে, তাদেরকে বলা হয় নাগরিক। একটি রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে গড়ে তুলতে হলে অবশ্য সেই রাষ্ট্রে সুনাগরিকের গুণাবলী অর্জন করতে হবে। তাই পৌরবিজ্ঞান ও সুশাসন বিষয়টি পাঠ করলে অবশ্যই নাগরিকের, সুনাগরিকের গুণাবলী অর্জন করা সম্ভব। তাই আজকে আমি তোমাদের উদ্দেশ্যে প্রদর্শন করছি পৌরনীতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তা, এই ব্যাপারে আমি আলোচনা করব। প্রথমে আলোচনা করব পৌরনীতি সুশাসন সুস্থ সুন্দর সমাজ জীবন গঠনের শিক্ষা দান করে। প্রথমে আমরা দেখতে পারলাম যে পৌরনীতি ও সুশাসন সুস্থ ও সুন্দর জীবন গঠনের শিক্ষা দান করে। একটা সমাজের, একটা রাষ্ট্রের, একটা পরিবারের কাঙ্ক্ষিত স্বপ্নটি, কাঙ্ক্ষিত স্বপ্ন হচ্ছে একটি পরিবার বা রাষ্ট্রের, সমাজের নাগরিকরা যেন, সদস্যরা যেন সুস্থ ও সুন্দরভাবে জীবন গঠন করতে পারে। এই আকাঙ্ক্ষায় একটি রাষ্ট্রে বা একটি সমাজে, একটা পরিবারে হয়ে থাকে। তাই পৌরবিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারলে সুস্থ ও সুন্দর জীবন গঠন করা সম্ভব। ইতিহাস যেমন ইতিহাস নিয়ে আলোচনা করে, ইতিহাসের বর্তমান নিয়ে, বর্তমান অতীত আলোচনা করে ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করে দেয়। অর্থনীতি যেমন মানুষের অর্থনৈতিক সমস্যা কীভাবে সমাধান করা যায়, মানুষের ভাগ্যের উন্নয়ন কীভাবে করা যায়, সেই বিষয়ে অর্থনীতি আলোচনা করে থাকে। আর পৌরনীতি সুশাসন থেকে একটি সমাজে মানুষের সংঘবদ্ধভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে কীভাবে থাকতে পারে, সেই বিষয়ে পৌরনীতি সুশাসনে আলোচনা করা হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে পৌরনীতি সুশাসন সুস্থ ও সুন্দর জীবন গঠনের শিক্ষাদান করে থাকে। 2 নম্বর উপাদানটি হচ্ছে পৌরনীতি সুশাসন নাগরিকতা সম্পর্কীয় জ্ঞান দান করে। পৌরনীতি সুশাসন আরেকটি তোমার প্রশ্ন হচ্ছে আমরা কেন পাঠ করে থাকি, তার কারণ হচ্ছে
নাগরিকতা সম্পর্কীয় জ্ঞান দান করে। নাগরিকের অতীত বর্তমান, নাগরিকের সূত্রপাত, নাগরিকের ইতিহাস, নাগরিকের বর্তমান অবস্থা, নাগরিক অঞ্চলের পদ্ধতি ইত্যাদি বিষয় নিয়ে পরবর্তীতে প্রশাসন আলোচনা করা হয়ে থাকে। তাই প্রশাসন পাঠ আরেকটি গুরুত্বপূর্ণ ছিল নাগরিকতা সম্পর্কীয় জ্ঞান দান অর্জন করতে হলে অবশ্যই প্রগতি সুশাসন বিষয়টি আমাদের পাঠদান করতে হবে। কারণ নাগরিকতা নিয়ে প্রগতি আলোচনা করা হয়ে থাকে। কারণ নাগরিকতা সম্পর্কে অর্জনের পদ্ধতি, মৃত্যুর পদ্ধতি, এইসব ইতিহাস জানতে হলে এবং বর্তমানে এই ব্যাপারে আমাদেরকে অর্জন করতে হলে অবশ্যই প্রগতি ও সুশাসন নাগরিক সম্পর্কীয় জ্ঞান দান করে এই ব্যাপারে আমাদের জানতে হলে বসে আমাদের কী করতে হবে, প্রগতি সুশাসন পাঠে মনোযোগ করতে হবে। এই বিষয়ের উপর আমাদের জ্ঞান অর্জন করতে হবে। নাম্বার 3, উদারতা ও সহনশীলতার শিক্ষা দিয়ে নাগরিক গুণের বিকাশ ঘটায়। নাম্বার 3, উদারতা ও সহনশীলতার শিক্ষা দিয়ে নাগরিক গুণের বিকাশ ঘটায়। আমাদের পরিণতি সুশাসন বিষয়টি পাঠদান করার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, কারণ হচ্ছে যে নাগরিকের উদারতা ও সহনশীলতা এই ব্যাপারে গুণ অর্জন করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, পরবর্তী বিষয়টি সুশাসনটি আমাদের অধ্যয়ন করতে হবে। অর্থাৎ উদারতা, সহনশীলতা, সহমর্মিতা, সহযোগিতা ইত্যাদির মাধ্যমে একটি রাষ্ট্র বা সমাজের নাগরিকরা তাদের বন্ধন, তাদের জীবিকা, তাদের ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ উদারতা ও সহনশীলতা একটা মহৎ শিক্ষা। একটা নাগরিকের সুনাগরিক অর্জন করতে হলে অবশ্যই থাকবে উদার থাকতে হবে, আত্মসংযম হতে হবে, বিবেকবান হতে হবে, বুদ্ধিমান হতে হবে এবং সহনশীল হতে হবে। মানুষের মতামত, মানুষের কথা শোনা ধরে থাকতে হবে। এই ধরনের গুণ অর্জন করতে হলে অবশ্যই কী করতে হবে, অবশ্যই আমাদেরকে প্রগতি সুশাসন পাঠের দিকে অবশ্যই আমাদের মনোযোগী হতে হবে। অবশ্যই এই ধরনের জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই আমাদের কি প্রগতি সুশাসন বিষয়টি আমাদের অধ্যয়ন করতে হবে। তাহলে কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম উদারতা ও সহনশীলতা শিক্ষা অর্জন করতে হলে অবশ্যই প্রগতি সুশাসন বিষয়টি আমাদের প্রত্যেকেরই অধ্যয়ন করতে হবে। পরবর্তী আমাদের আছে প্রগতি সুশাসন সুনাগরিকতার শিক্ষা দান করে থাকে। পরবর্তী আমাদের একটি মনে হচ্ছে কি প্রগতি সুশাসন সুনাগরিকতার শিক্ষা দান করে থাকে। আমরা সবাই নাগরিক, একটি আছে তারা বসবাস করে স্থায়ীভাবে, রাষ্ট্র আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র আনুগত্য প্রত্যেকের নাগরিক, প্রত্যেকের দেশের নাগরিক। কিন্তু আমাদের সুনাগরিকতা আদর্শ নাগরিক হিসাবে করতে হলে অবশ্যই আমাদের কিছু গুণাবলী অর্জন করতে হবে। যেমন আত্মসংযম, বুদ্ধি, বিবেক, এইগুলো হচ্ছে আমাদের কি সুনাগরিকের গুণাবলী। একটা জাতি, একটা রাষ্ট্রের নাগরিকের, প্রত্যেক নাগরিকের সুনাগরিকতার যে গুণাবলীগুলি আছে এইগুলি অর্জন করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, প্রগতি ও সুশাসন নামক যে বিষয়টি আছে সেই বিষয়টি আমাদের অর্জন করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের আদর্শ নাগরিক হিসাবে যদি গড়ে উঠতে হয়, অধিকার কর্তব্য যদি গড়ে উঠতে হয়, তাহলে কি করতে হবে, আমাদেরকে প্রত্যেকে কি করতে হবে, সুনাগরিকতা যে শিক্ষাটা আছে, যে মহৎ গুণগুলি আছে, আত্মসংযম, বিবেক, বুদ্ধি ইত্যাদি যে গুণগুলি আছে, এই গুণগুলি অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে প্রগতি ও সুশাসন নামক বিষয়টি অধ্যয়ন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অতীত জানতে সাহায্য করি। বিভিন্ন সংগঠন, পরিবার, রাষ্ট্র, এই যে সংগঠনগুলি আছে, রাষ্ট্রীয় সংগঠনগুলি আছে, এগুলি অতীত জানতে হলে অবশ্যই আমাদের করতে হবে পৌরবিজ্ঞান বা পরিণতি পাঠ করতে হবে। অতীতে এইসব সংগঠনের কীভাবে পরিচিত হতো, এই সংগঠনগুলি কীভাবে পরিচিত হতো, এইগুলিকে জ্ঞান অর্জন করে বর্তমানে
এইগুলি সম্বন্ধে আমাদের ধারণা অর্জন করতে হবে। তাহলে কেমন করবে বিভিন্ন সংগঠন যে আছে সেই সংগঠন সম্পর্কে ধারণা লাভ করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, প্রভাবিত পাঠ করতে হবে, যেমন পাঠ করতে হবে। বিভিন্ন সংগঠনের বর্তমান অবস্থা জানতে সাহায্য করে প্রভাবিত পাঠ করার আরেকটি গুরুত্ব বিষয় হচ্ছে কি যে বিভিন্ন সংগঠনের বর্তমান অবস্থা জানতে সাহায্য করে, অর্থাৎ অতীতে এরা সংগঠনগুলি কি অবস্থান ছিল সেইগুলি জ্ঞান করে বর্তমানে এই সংগঠনগুলি কি অবস্থা আছে, কি সহায়তা করা যায়, এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। অবশ্যই আমাদের বিষয়টি অবশ্যই আমাদের কি করতে হবে, অধ্যয়ন করতে হবে। যেমন আমার সরকারের নির্বাচন মন্ডলী, এইটাই আমার সংসদীয় সরকার আছে, এই সরকারি সংসদীয় সম্পর্কে আমাদের কি করতে হবে, সম্যক ধারণা লাভ করতে হলে অবশ্যই আমাদের পরবর্তী প্রগতি পাঠ করতে হবে। এর পরবর্তী আমাদের আছে প্রগতি ও সুশাসন নাগরিক চেতনা বৃদ্ধি করে, অর্থাৎ প্রগতি সুশাসন পাঠ করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি যে সংগঠনগুলি অতীত বর্তমান ভবিষ্যৎ দিন জেনে নাগরিকদের মাঝখানে চেতনা বৃদ্ধি পায় এবং নাগরিক সচেতন হওয়া, যেন নাগরিকের প্রগতি সুশাসন নাগরিক চেতনা বৃদ্ধি করার মাধ্যমে নাগরিক সচেতন হয়ে রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন করতে পারে। প্রগতি ও সুশাসন নাগরিকের কর্তব্যবোধ জাগ্রত করে। প্রগতি ও সুশাসন বিষয়টি পাঠ করার আরেকটি কারণ হচ্ছে কি নাগরিকদের কর্তব্যবোধ জাগ্রত করা, যেমন নাগরিক অধিকার আছে, নাগরিক কি অধিকার আছে, কি অধিকারগুলি তারা ভোগ করতে পারবে, কি কর্তব্যগুলি আছে সেই কর্তব্য ভোগ করতে হবে। এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই পরিবিজ্ঞানে শব্দটি বিষয়টি অবশ্যই আমাদের করতে হবে, অধ্যয়ন করতে হবে। অর্থাৎ নাগরিকের অধিকার, কর্তব্য, দায়িত্ব জ্ঞান ইত্যাদি বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে হলে অবশ্যই প্রগতি ও সুশাসন নামক বিষয়টি আমাদের প্রত্যেকেরই পাঠ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে দায়িত্ব এবং কর্তব্য যদি আমরা ব্যাপারে জ্ঞান অর্জন না করতে পারি তাহলে আমরা সঠিক নাগরিক হিসেবে, আদর্শ নাগরিক হিসেবে রাষ্ট্র বা সমাজে আমরা আত্মপ্রকাশ করতে পারবো না। তাই এই শাস্ত্র পাঠ করলে, প্রগতি সুশাসন নামক শব্দটি পাঠ করলে আমরা কি করতে পারি, নাগরিকদের কর্তব্য সম্পর্কে আমরা জানতে পারি, জ্ঞান অর্জন করতে পারি। তাই আমরা জানি অবশ্যই প্রগতি সুশাসন নাগরিকদের কর্তব্য জাগ্রত করতে হলে অবশ্যই আমাদের প্রগতি ও সুশাসন নামক বিষয়টি আমাদের অধ্যয়ন করতে হবে। এখন আমরা আলোচনা করব প্রগতি ও সুশাসন নাগরিক অধিকার সচেতন করে। প্রগতি সুশাসন নামক বিষয়টি পাঠ করার আরেকটি কারণ হচ্ছে নাগরিক অধিকার সচেতন করে, অর্থাৎ নাগরিকের অধিকার যে আছে, অধিকার সম্পর্কে মানুষের ব্যক্তিগত বিকাশের জন্য কিছু সুযোগ সুবিধা বা অধিকার প্রয়োজন আছে। এই সুযোগ সুবিধাকে ভোগ করতে হলে অবশ্যই আমাদের করতে হবে পরবিজ্ঞান ও সুশাসন নামক বিষয়টি আমাদের পাঠ করতে হবে। তাহলে আমাদের অধিকার সম্পর্কে আমরা দায়িত্ব জ্ঞান অর্জন করতে পারবো, অধিকারগুলি আমরা ভোগ করতে পারবো। পরবর্তী পাঠে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাগরিক প্রগতি সুশাসন নাগরিকের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে, অর্থাৎ বর্তমান গণতান্ত্রিক যুগ, এই যুগে গণতন্ত্রের দুষ্গুণ, গণতন্ত্রের কাকে বলে ইত্যাদি জানতে হলে, গণতন্ত্রের বিকাশের কারণ কি, গণতন্ত্রের সফলতার শর্তাবলীগুলি কি, গণতন্ত্রের ইত্যাদি বিষয় জানতে হলে অবশ্যই আমাদের প্রগতি সুশাসন বিষয়টি অধ্যয়ন করতে পারবে। আর অর্থাৎ এই বিষয়ে অধ্যয়ন করতে পারলেই গণতান্ত্রিক চেতনা সম্পর্কে আমাদের একটি ধারণা জন্মলাভ করতে আমরা পারবো এবং সেই ব্যাপারে আমরা চলাফেরা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রগতি সুশাসন আন্তর্জাতিক দিগন্ত উন্মোচন করে প্রগতি সুশাসন বিষয়টি পাঠ করার আরেকটি অন্যতম কারণ হচ্ছে নাগরিক। আজকে আমরা বিশ্ব নাগরিক। একজন নাগরিক সে রাষ্ট্রীয় নাগরিক না, স্থানীয় নাগরিক না, সে বিশ্ব নাগরিক। আসলে বিশ্ব আমাদের হাজার নতুন মাঝখানে চলে আসছে। তাই আমাদের গ্লোবাল পৃথিবীতে এই যুগে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের বিশ্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ প্রগতি বিষয়টি পাঠ করলে পৃথিবীর সমস্ত রাষ্ট্র সম্পর্কে
একটি ধারণা লাভ করা যায়। পৃথিবীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা অর্জন করতে হলে অবশ্যই আমাদের করতে হবে শব্দটি বিষয়টি পাঠ করতে হবে। আমার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে, আন্তর্জাতিক সংস্থা আছে, জাতিসংঘ আছে। এই বিষয়গুলি ব্যাপারে আমাদের ধারণা লাভ করতে হলে অবশ্যই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই কি শব্দটি বিষয়টি আমাদের প্রত্যেকেরই অধ্যয়ন করতে হবে। কারণ এই পৃথিবী এখন গ্লোবাল, এককভাবে যাওয়া সম্ভব না। সবাই যৌথভাবে পৃথিবী চলাফেরা করতে হবে। তার জন্য কি পৃথিবী সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে অবশ্যই আমাদের এই বিষয়টি সম্পর্কে সম্যক জ্ঞান বা ধারণা থাকতে হবে। সুশাসন সম্পর্কে ধারণা আমরা জানি, প্রগতি ও সুশাসন এই দুই শব্দ নিয়ে আমাদের আজকে বিষয়টি সৃষ্টি হয়েছে। প্রগতি ও সুশাসন, কিন্তু সুশাসনটা কি? স্বচ্ছতা, জবাবদিহিতা, সকলের অংশগ্রহণ, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি বিষয়গুলি যখন বিদ্যমান থাকে তখন তাকে বলা হয় সুশাসন। অর্থাৎ একটি সমাজকে, একটি রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে উন্নত করতে হলে অবশ্যই সেই রাষ্ট্রে সুশাসন থাকতে হবে। প্রগতি অধ্যয়ন করলে সুশাসন সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে। তাই আমাদের সুশাসন সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের করতে হবে প্রত্যেকেরই প্রগতি সুশাসন নামক বিষয়টি অধ্যয়ন করতে হবে। কল্যাণ রাষ্ট্রের উপযোগী শিক্ষা দিয়ে নাগরিক মনের উদারতা বৃদ্ধি করে প্রণতি বিষয়টি পাঠ করার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কল্যাণ রাষ্ট্রে উপযোগী শিক্ষা দিয়ে নাগরিকের মনের উদারতা বৃদ্ধি করে নাগরিকের বর্তমান রাষ্ট্রগুলি কল্যাণ রাষ্ট্র, জনকল্যাণ রাষ্ট্র, জনগণের বায়ু উন্নয়নের জন্য, অর্থ সামাজিক মুক্তির জন্য রাষ্ট্র সমাজ ব্যবস্থা গ্রহণ করে থাকে। তাই কল্যাণ রাষ্ট্রের উপযোগী শিক্ষা জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই আমাদের পরবর্তী সুশাসন সম্পর্কে সম্যক ধারণা বা জ্ঞান অর্জন করতে হবে। পরবর্তী সুশাসন ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি বিস্তৃত করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাত্রছাত্রী তার আগামী দিনের ভবিষ্যৎ। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রী অবশ্যই প্রগতি সম্পর্কে সুশাসন জ্ঞান থাকতে হবে। অর্থাৎ আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে অবশ্যই প্রগতি জ্ঞান থাকতে হবে। কারণ নাগরিকের আচার আচরণ, দায়িত্ব কর্তব্য, ইতিহাস ঐতিহ্য, স্বাধীনতা সার্বভৌমত্ব, সরকারের শ্রেণী বিভাগ, গণতন্ত্র, সংবিধান, অর্থাৎ যত রকম সংস্থাগুলি রাষ্ট্র আছে এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই ছাত্রছাত্রীদের প্রগতি সুশাসন বিষয়টি অধ্যয়ন করতে হবে। এই বিষয়টি অধ্যয়ন করতে পারলে আজকে যারা শিক্ষার্থী তারা আদর্শ নাগরিক হিসাবে রাষ্ট্রে বা সমাজে গড়ে উঠতে পারবে। দেশপ্রেম বৃদ্ধি শিক্ষা, দেশপ্রেম বৃদ্ধি শিক্ষা অর্জন করতে হলে অবশ্যই আমাদের প্রগতি সুশাসন নামক বিষয়টি অধ্যয়ন করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের নিজ মাতৃভূমিকে, নিজ দেশকে ভালোবাসতে হবে, দেশের প্রতি মমতা থাকতে হবে, দেশের আনুগত্য থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশের প্রতি মমত্ববোধ, আনুগত্য, দেশকে ভালোবাসার শিক্ষা অর্জন করতে হলে অবশ্যই প্রগতি সুশাসন নামক বিষয়টি অধ্যয়ন করতে হবে। কারণ দেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিক দেশপ্রেমিক হলে ওই রাষ্ট্র অর্থনৈতিকভাবে মুক্তি পাবে, উন্নত হবে। আমরা আশা করি প্রত্যেকটা নাগরিক তার দেশকে, তার মাতৃভূমিকে ভালোবাসার জ্ঞান অর্জন শিক্ষা গ্রহণ করতে হলে অবশ্যই প্রগতি সুশাসন নামক বিষয়টি অধ্যয়ন করতে হবে। পরিশেষে হচ্ছে সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলা শিক্ষা। একটা জাতিকে, একটা রাষ্ট্রকে, একটা পরিবারকে যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলে ওই পরিবার, ওই রাষ্ট্র, সমাজে সুযোগ্য নেতৃত্ব থাকতে হবে। কারণ নেতৃত্ব কাকে বলে, নেতৃত্বের গুণাবলী কি, নেতৃত্ব কি অর্জন করতে হয়, নেতৃত্বের বিকাশিত মাধ্যমগুলি কি, এই ধরনের গুণাবলী নেতৃত্বের শিক্ষা অর্জন করতে হলে অবশ্যই পুরো বিজ্ঞান বা সুশাসন নামক বিষয়টি অধ্যয়ন করতে হবে। কারণ দক্ষ এবং সুযোগ্য নেতৃত্ব ছাড়া একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। তাই দক্ষ সুযোগ্য নেতৃত্ব এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হলে
নেতৃত্ব কাকে বলে, নেতৃত্বের প্রকারভেদ, নেতৃত্বের গুণাবলী ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে প্রগতি ও সুশাসন নামক বিষয়টি অধ্যয়ন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের যে বিষয় আলোচনা করেছি সেটি হচ্ছে একাদশ শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রগতি ও সুশাসন নামক বিষয়টি আমি আজকে আলোচনা করেছি। আজকে আমার পাঠদানের বিষয়বস্তু ছিল প্রগতি সুশাসন বিষয়টি আমরা কেন পাঠ করব, কেন আমাদের প্রগতি পাঠ করার প্রয়োজনীয়তা আছে। আমরা তখন প্রগতি সুশাসন বিষয়টি পাঠ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। কারণ তোমরা জানো বর্তমান শিক্ষা ব্যবস্থা সৃজনশীল পদ্ধতিতে হয়ে থাকে, তাই তোমাদেরকে পাঠ্য বইটি ভালো করে পড়তে হবে এবং আমাদের বক্তব্যকে ভালো করে শুনতে হবে। কারণ তোমাদের মেইন বইগুলি ভালো করে পড়তে পারলে তোমাদের প্রশ্ন আসবে, সে ধরতে পারবে। তাই আমি মনে করি প্রগতি সুশাসন বিষয়টি আমরা যত আলোচনা করেছি, এই আমি আশা করি তুমি যে আমাদের কাজ শোনো তাহলে বিশ্বাস তোমরা প্রগতি সম্পর্কে একটা জ্ঞান লাভ করতে পারবে এবং তোমাদের এই জায়গায় যে কোনো কথা সুবিধাকে তোমরা ধরতে পারবে। সুযোগ্য শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য দিক কামনা করে এবং তোমাদের অনলাইনে ক্লাসে সবাই অংশগ্রহণ করবে, আমাদের ক্লাসগুলি দেখবে, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।